আজকে ডে 2 বোলপুরে। এবং আজকে আমাদের যে ট্যুর প্ল্যান সেটা আমি একটু জানাই। মানে কোনো অ্যাজ সাচ বিশাল এটা করবো ওটা করবো এরকম কোনো প্ল্যান নেই, ঘুরবো জাস্ট সিম্পল। কি করব আমরা? আমরা প্রথমে যেতে পারি এখান থেকে। আমি দেখেছি এটা বল্লভপুর স্যাংচুয়ারির মধ্যে পড়ে এই এলাকাটা। মানে এই দারোন্দা, কামারপাড়া, এই যে এলাকাটা আমরা আছি এখন। তো এখান থেকে বাঁ দিকটা যদি আমি যাই ইলামবাজার পড়বে, তো সেখান থেকে বক্রেশ্বর হয়ে চলে যাওয়া যায়। আমরা অত দূর যাব না, এই কাছাকাছি জঙ্গলটা একটুখানি ঘুরবো। এটা জাস্ট একটা আদিবাসীদের একটা ফ্লেভার নেওয়ার জন্য, এটা আদিবাসীদের একটা কালচারের এক্সপিরিয়েন্স করার জন্য। আর নেক্সট যাব আমরা, আজকে আমাদের খুব ইচ্ছা আছে আবার আমার কুটির যাব শ্রীনিকেতনে। তারপরে বনবিথি হেঁসেল ঘরে খাবো আমরা, এটা অনেক দিনের ইচ্ছা। নেক্সট আমরা সোনাঝুরি যাবো। সোনাঝুরি গিয়ে আমরা ফিরবো সন্ধ্যেবেলা না, তার মানে পুরো দিনের ট্যুর হচ্ছে এটা। এখন দেখা যাক কতদূর কি হয়। আসুন যাওয়া যাক। এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে বোলপুর জয়দেব রোড। এটা এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছে ইলামবাজার, ইলামবাজার হয়ে জয়দেব কেন্দুলি, জয়দেব কেন্দুলি হয়ে এটা চলে যাচ্ছে বক্রেশ্বর ওই সাইডে। আর বোলপুর যেতে গেলে এই রাস্তাটা, মানে আমাদের এখান থেকে পান্থশালা থেকে বেরিয়ে ডান দিক ধরতে হতো। বোলপুর যেতে গেলে ডান দিক যেতে হবে এবং 10 কিলোমিটার মতো যেতে হবে, যার মধ্যে প্রায় 4 কিলোমিটার মতো, 5 কিলোমিটার মতো আমাদের বাইরে, আর বাকিটা বোলপুরের ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে দিয়ে যেতে হবে। আজকে আমরা এখন একটু ইলামবাজারের দিকে যাবো। ওখানে ছোট একটা হাট আছে, ওই হাটটা আমরা দেখতে চাইছি কিরম আছে। আর ইলামবাজারে যদি কাঁথা স্টিচের কিছু দোকান পাই সেটাকে এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। তারপর আমরা আবার এই রোড দিয়েই ফিরবো বা অন্য কোনো রোড দিয়ে ফিরবো, আমরা আমার কুটিরের দিকে যাবো। আসুন যাওয়া যাক। এসে গেছি আমরা বনবিথির হেঁসেল ঘর। ফোর হুইলার পার্কিং, বাইক পার্কিং সব ভেতরে আছে এদের। অল্প একটু ওয়েটিং আছে, তবে আজকে শনিবার তাই হয়তো একটু ভিড় আছে। হেঁসেল ঘর বলতে যেরকম বোঝায়, আমার মনে হয় সেরকম একটা আইডিয়া ছিল আমার মধ্যে, কিন্তু এসে মনে হলো বা এটা বেশ গোছানো আর ব্যাপার স্যাপার। একদম একটা সুন্দর ক্যাম্পাস, ইউক্যালিপটাস গাছের মধ্যে একটা বাগান, একটা সুন্দর পার্কিং স্পেস, তার সাথে একটা এসি দেওয়া বিল্ডিং। এটাই বনবিথির হেঁসেল ঘর।
বনবিতির হেসেল ঘরে এই আমাদের মেনু: ভাত, আলু ভাজা। সত্যি বলতে কি আমার খুব একটা ফ্যাসিনেশন ছিল না। এটার মধ্যে পোস্তর বড়া, এটা আলাদা করে অর্ডার দিতে হয়। তোপসে ফ্রাই, সবজি, ধোকার ডালনা, আমরা চাটনি, পায়েস। একটা সুপার লাঞ্চ খাওয়ার পর এবারে আমরা পেমেন্টের অপশন আমি বলে দিচ্ছি। পেমেন্ট ইউপিআই থ্রু দিয়ে করা যায়, ক্যাশ দিয়ে করা যায়। আপনারা কি কার্ড অ্যাকসেপ্ট করেন? অনলাইন মানে ইউপিআই। কার্ড অ্যাকসেপ্ট হয় না, ইউপিআই অ্যাকসেপ্ট হবে অথবা ক্যাশ। এখানে আসলে ঘি অবশ্যই নেবেন, বোলপুরে গাওয়া ঘি খুব বিখ্যাত। বনবিতি হেসেল ঘরের লাঞ্চ স্পন্সরার হচ্ছে আমার মিসেস তনুশ্রী অক্ষিত। তার মুখ থেকে শুনে নিই কোন আইটেমের কি দাম, আর সে একটা সারপ্রাইজ রেখেছে আমাদের জন্য, বলেনি কি অর্ডার দেবে। তো দেখা যাক কি অর্ডার দিয়েছে আর তার দামটা কি। আমি ভেজ থালি নিয়েছিলাম 170 টাকা, আর এক প্লেট পোস্ত বড়া নিয়েছিলাম, ওটার দাম নিল 160 টাকা। আর তোপসে মাছের ফ্রাই নিয়েছিলাম 1 প্লেট, 4 পিস ছিল, ওটার দাম 150 টাকা। আর কি নিয়েছিলাম, টক দই নিয়েছিলাম, দামটা এক্সাক্ট আমার 50 টাকা, হ্যাঁ তাই হবে। হ্যাঁ, মোরলা মাছের চচ্চড়ি ছিল 160 টাকা। টেস্ট কেমন লেগেছে? টেস্ট মোটামুটি, খুব একটা ভালো আমার লাগেনি, মোটামুটি টেস্ট, তবে প্রচুর ভিড় ছিল। অন্য কাউকে রেকমেন্ড করবে এখানে আসার জন্য? এখানে আমি বাকি কোনো রেস্টুরেন্ট তো ঘুরিনি, তো এটা মোটামুটি অনেক ভ্যারাইটিস আছে, তো দেখতে পারে এখানে এলে, কিন্তু খুব একটা দারুণ যে লেগেছে সেরকম টেস্ট আমার লাগেনি। এরপরের গন্তব্য আমাদের আমার কুটির সোসাইটি। এটা পার্কিং এরিয়া, একটা বিশাল পার্কিং এরিয়া। একটা মজার ঘটনা হচ্ছে, দেখাচ্ছি। আমার কুটিরের পিছনেই একটা অ্যাড দেওয়া আছে বনবিতি হেসেল ঘরের, এবং সেটা দেখাচ্ছে এই দিক থেকে। এখান থেকে আমার কুটির থেকে যদি বনবিতি যেতে হয় তাহলে সময় লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট গাড়িতে। আমি যেহেতু গাড়ি এনেছি তাই আমাকে আগে পার্কিংয়ে আসতে হয়েছে। পার্কিংটাই আমি দেখিয়ে দিচ্ছি আগে। একটা বড় পার্কিং এরিয়া আছে। আমি এখন দাঁড়িয়ে আছি আমার কুটিরের একদম ফ্রন্ট গেটে। আমার কুটির সোসাইটি, ইটস এ রুরাল ডেভেলপমেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেখানে আমার কুটিরে বিভিন্ন লোকাল মানুষজনেরা তারা তাদের স্কিল দিয়ে বিভিন্ন প্রোডাক্ট বানায়, চামড়ার, কাপড়ের। আমার কুটিরের প্রতিষ্ঠাতাকে দেখে নেওয়া যাক। আমার কুটিরের প্রতিষ্ঠাতা সুসেন মুখোপাধ্যায়, যার জন্ম মার্চ মাসের 1888, মৃত্যু 5ই জুন 1955। অর্থাৎ এটা যে কতটা পুরানো সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। একটা ভারী সুন্দর মিষ্টি লোকেশনে, গাছগাছালির মধ্যে আমার কুটির অবস্থিত। দেখা যাক ভেতরে কি আছে।
সোনাঝুরির হাটে যারা এসেছেন তাদের জন্য কার পার্কিং রেট হচ্ছে বাইক 20 টাকা, 4 হুইলার 100 টাকা, যতক্ষণ খুশি রাখতে পারবেন, আর ট্রাভেলার বা উইঙ্গার টাইপের গাড়ি হলে 200 টাকা। সোনাঝুরির আশেপাশে বেশ কিছু রিসর্ট হয়েছে। আমি কিছু রিসর্টের খবরাখবরও দিয়ে দিচ্ছি। এই পার্কিং থেকে সোনাঝুরির একদম হাট পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি দেখতে পেলাম, এই বাঁদিকটা দেখলে দেখা যায় এইখানগুলোয় এই যে প্রচুর রিসর্ট হয়ে গেছে।